এই যে তারা গোসল করতেছে। আমার একদিন শখ জাগছিল আমি এই জায়গাতে গোসল করব, কিন্তু মহিলাদের কারণে মহিলারা গোসল করছিল, যার কারণে আমি এক সাইড দিয়া মানে যারা পুরুষ গোসল করতেছে তাদের সাথে আমি গোসল করে মানে উঠে গেছিলাম। এই যে তারা এখন গোসল করতেছে, এরকম ভাবে আমারও খুব শখ লাগছিল। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। তো আজকে আমরা যে রাস্তার কাজ করতেছি, রাস্তাটা কিছু মানে বেশি না, অল্প একটু রাস্তা আমরা ফিনিশিং দিয়ে শেষ করছি। তো আমি আপনাদেরকে দেখাবো যে কতটুকু জায়গা ফিনিশিং দিছি। 100 মিটার, 30 মিটার হবে, মানে 100 ফিটের উপরে হবে যে আমরা ফিনিশিং দিছি। তো আমি আপনাদেরকে কিছুক্ষণ পরে দেখাবো। আমি এখন গাড়িতে বসে আছি। এই যে গাইজ, আমরা এখানে জায়গা ফিনিশিং দিছি, প্রায় 30 মিটারের উপরে হবে, 100 ফিটের উপরে হবে। যে কিছুদিন আগে এদিক দিয়ে কাজ করে গেছি, আবার ওই পাশ দিয়ে কাজ করতেছি, কিন্তু এই জায়গাটা ফিনিশিং দেওয়া বাকি ছিল অল্প একটু। এই যে নতুন মাটি দেখেন, যে নতুন মাটিটা পর্যন্ত ফিনিশিং করা বাকি ছিল। এই পর্যন্ত ফিনিশিং করা বাকি ছিল, এই ফিনিশিংটা আগে দিয়ে দিছিলাম। আমরা যেহেতু জোয়ার পাড়ার অসুবিধা হয়, তার জন্য আমরা নিচ থেকে মাটি উঠায়া তারপরে ওইদিকে গিয়া মানে ফিনিশিং দেওয়ার একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, যার কারণে আমরা এতটুকু জায়গায় ফিনিশিং আগে দিয়ে দিছিলাম। এই দেখেন, সাইড দিয়ে একবারে পুকুরের মতো চাপ দিয়ে দিতেছি, যাতে হালকা বৃষ্টি হইলেও কোনো সমস্যা না হয়। এই যে চাপের চিহ্ন দেখছেন, এইভাবে চাপ দেওয়া হইতাছে, এইভাবে আস্তে আস্তে চাপ দেওয়া হইতাছে। তো আবার নিচ দিয়া 8 ফুটের মতো জায়গা রাখা হইতাছে, যাতে করে একবারে না ভাঙ্গা যায়। 8 ফুট জায়গার পরে ওইখান থেকে মাটি আনা হইতাছে। দেখেন, অনেক সুন্দর হইতাছে মোটামুটি ভাবে। গ্রামের মধ্যে কিরকম গাছ গাছালি আসিল, এটা আগে একটা ভিডিওতে আপনারা দেখছিলেন। মানে রাস্তা দেখাই যাচ্ছিল না, এখন তো রাস্তা কত সুন্দর ফিনিশিং হইতাছে, তারপরে রাস্তা কত সুন্দর হইতাছে। তো একটা সময় ছিল, আপনাদের আগের ভিডিওতে যদি আগের ফুটেজ দেখেন তো তাহলে বুঝবেন যে গাছ কিরকম গাছ ছিল, ভয়ানক গাছ ছিল। এই গাছগুলা পরিষ্কার করে, এই যে দেখেন গাছের ময়লা, এই যে গাছের ময়লা, এই যে গাছ, মানে এই সমস্ত গাছ যেটা আপনার ফালানো দরকার, এটা নদীতে ফালাই দেওয়া হয়েছে। আর যারা কাইটা নিছে তারা মানে বাসায় নিয়ে গেছে। তো গাছগুলা কাইটা তারপরে রাস্তা আমরা ফিনিশিং নিতেছি। রাস্তা কত সুন্দর হইতেছে, কত সুন্দর হইতেছে দেখেন। এই যে তারা গোসল করতেছে। আমার একদিন শখ জাগছিল আমি এই জায়গাতে গোসল করব, কিন্তু মহিলাদের কারণে মহিলারা গোসল করছিল, যার কারণে আমি এক সাইড দিয়া মানে যারা পুরুষ গোসল করতেছে তাদের সাথে আমি গোসল করে মানে উঠে গেছিলাম। এই যে তারা এখন গোসল করতেছে, এরকম ভাবে আমারও খুব শখ জাগছিল। দেখেন, এখন কিন্তু বিকাল হয়ে গেছে, পানিটা ঠান্ডা। সকালবেলা নদী থেকে পানি থেকে ভাপ বাড়ায়, মানে নদীর পানিটা খুবই গরম থাকে, মনোরম থাকে। এখন নদীর পানিটা মোটামুটি অনেক ঠান্ডা হয়ে গেছে, বিকাল হয়ে গেছে, তো এর জন্য তো আমিও গোসল করছিলাম। তো আমি আজকে আমার যে ড্রাইভার আঙ্কেল আছে ওনার যে গোসল করার যে সরঞ্জাম, লুঙ্গি, তারপরে সাবান, তারপরে তৈল, এগুলা নিয়ে আসছিলাম যে উনি গোসল করবে কিনা। কিন্তু সে আজকে মানে গোসল করে নাই। সে বলছিল যে সকালবেলা তুমি নিয়ে আসো, আমি গোসল করব। তো আমি দুপুরবেলা খাবার টাবার বাসা থেকে খাইয়া তারপরে আইছিলাম। তো আমি তার জন্য সবই নিয়ে আইছি, কিন্তু উনি গোসল করে নাই। তো আমি আরো একদিন গোসল করবো এই জায়গাতে যতদিন কাজ করি। মোটামুটি ভাবে আমার আমার কাছে নদীটা অনেক সুন্দর লাগে, কিন্তু ওই পারে যে কাশবন, ওইগুলো আরো বেশি সুন্দর লাগে। আমি তো একদিন গেছিলাম, আপনাদেরকে দেখাইছি, কাশফুল হাতে নিছি, তারপরে কাশফুল সিরা সিরা পারছি, নদী পার হয়েছি, ওই পার দিয়া অনেক সুন্দর সুন্দর জমি ওই পারে লাগাইছি, সবজি, তারপরে পটেটো, তারপরে আহ মিষ্টি লাউ, অনেক কিছুই দেখলাম। কিন্তু বিশাল বড় চকটা তো আমার মতো ঘুরা সম্ভব না। অনেক এরিয়া, প্রায় 500 বিঘার মতো হবে, বিশাল বড় এরিয়াটা। এরিয়াটা সারাটা আমার ঘোরার মতো সম্ভব না। তো আমি যতটুকু ঘুরতে পারলাম ওই দিন আমি আপনাদেরকে দেখাইছি। আর যদি যাই, আমি যাবো অবশ্যই, আমি আবার দেখাবো। কিন্তু এই জায়গাতে হচ্ছে মাছ ধরা খেও, আপনাদের এদিকে কি বলে এটাকে আমাকে কমেন্ট করে জানেন। এগুলা এগুলা এটার মধ্যে আপনার গাছের ডাল আছে না, এই ডালগুলা কাইটা এগুলা তার মধ্যে ফালায় রাখে পানি আসার সময়। তো পানি যখন বাড়তি হয়, মাছগুলা বড় বড় মেঘনা থেকে চলে আসে উপরে। তো তখন তারা জাল দিয়া, এই যে এরকম জাল দিয়া, ব্যাট দিয়ে মাছ ধরে। সাইডে বাইডে নাই থাকলে আমি খুবই দেখাইতাম কাছে গিয়া।
কিন্তু এখন নাই। এই যে দেখেন, ওইখানে আরেকটা আছে, আবার এদিক দিয়েও আছে। মানে এর ভিত্তে হচ্ছে গিয়ে আপনার গাছের ডাল, তারপরে হচ্ছে গিয়া খাবার টাবার দেয় কিনা সঠিক জানি না। নদীর মধ্যে যেহেতু মাছ চলাচল করে, এর মধ্যে মনে হয় যে খাবার টাবার দেয় না, গাছের ডাল ডুল দিয়েই তারা মাছগুলা আটকানোর চেষ্টা করে।